আসসালামু আলাইকুম। আমি জানি আমার কয়েকটা ভিডিওতে অনেক সময় একটু রোবটিক শোনায়। প্রতিটা লাইনের পরে গ্যাপ চলে আসছে। ফ্লো ব্রেক হয়ে যায়। পুরো ব্যাপারটা একটু স্টিফ লাগে। গত কয়েক সপ্তাহ ধরে আমি বোঝার চেষ্টা করছি সমস্যাটা আসলে কোথায়। আজকে সেই জিনিসটা শেয়ার করব। এটা শুধু ইউটিউবের সমস্যা না, প্রেজেন্টেশন, মিটিং, টিচিং সব জায়গাতেই এই জিনিসটা হয়। প্রথমে আমি ভাবছিলাম সমস্যাটা কনফিডেন্সের। কিন্তু পরে বুঝলাম সমস্যাটা কনফিডেন্সে না, সমস্যা হচ্ছে আমি লাইন বাই লাইন চিন্তা করছি। একটা লাইন বললাম, তারপর ব্রেইন পরের লাইনটা খুঁজতে শুরু করে। আর এই গ্যাপটার কারণেই পজ চলে আসছে। আর প্রতিটা আননেসেসারি পজ ফ্লোটা ভেঙে দেয়। দেখুন কেমন শোনায়। একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে আমি কথা বলবো, কথা বলার ফ্লো নিয়ে, যেটা একটা বড় সমস্যা। শুনতে একটু রোবটিক লাগে, কারণ আমি প্রতিটা লাইনের পরে থামছি। এখন এভাবে শুনুন। আজকে আমি কথা বলার ফ্লো নিয়ে কথা বলবো, যেটা আমার নিজেরই একটা বড় সমস্যা ছিল। একই কথা, কিন্তু এবার একটা কমপ্লিট থট নিয়ে থট হিসেবে বলা হলো। এটাই ন্যাচারাল শোনায়, কারণ মানুষ নর্মালি এভাবে কথা বলে। একটা পুরো আইডিয়া ফিনিশ করে তারপর পজ নেয়, প্রতিটা লাইনের পরে না। এই জিনিসটা বোঝার পর আমি কনসিয়াসলি ৩টা জিনিস প্র্যাকটিস করছি। নাম্বার 1, স্ক্রিপ্ট মুখস্থ করা বন্ধ করেছি। আগে আমি ওয়ার্ডিং রিমেম্বার করার চেষ্টা করতাম, ফলে ব্রেইন ওয়ার্ডিং নিয়ে বিজি থাকতো। যার ফলে ব্রেইন আইডিয়া কমিউনিকেশন না করে ওয়ার্ডিং নিয়ে বিজি থাকতো। এখন শুধু কয়েকটা মেইন পয়েন্ট মাথায় রাখছি, তারপর নিজের মতো এক্সপ্লেন করি। নাম্বার 2, কানেক্টিং ওয়ার্ড বেশি ব্যবহার করছি, যেমন কারণ, তাই, যা মানে। এখানেই ইন্টারেস্টিং পার্ট, এ ধরনের শব্দ কথা বলার মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। একটা থট থেকে আরেকটা থটে যেতে ন্যাচারালি হেল্প করে, ফলে ফ্লোটা অনেক স্মুদার লাগে। সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে 3 নাম্বার। আমি অনেস্টলি বলতে চাই, এটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লেগেছে। সেটা হলো মাঝপথে স্টপ না করা। ভুল হয়, তবুও থামি না। তোতলায়, শব্দ আটকে যায়, কিন্তু আমি থেমে যাই না। কারণ আমি একটা জিনিস নোটিস করেছি, যতবার আমি স্টপ করি ততবার আমার এনার্জি ব্রেক হয়। তারপর আবার শুরু করতে গেলে আরো বেশি স্টিফ লাগে। এখন আমি পুরো থট ব্লকটা ফিনিশ করার চেষ্টা করছি, পরে এডিটিং এ যা করার করি। আরেকটা ইন্টারেস্টিং জিনিসও বুঝেছি, ক্যামেরা পার্সোনালিটি অ্যাবজর্ব করে ফেলে। মানে রিয়েল লাইফে আপনি যতটা এক্সপ্রেসিভ, ভিডিওতে সেটা অনেক কম মনে হয়। তাই ইন্টেনশনালি একটু বেশি এনার্জি দিতে হয়, হাতও ইউজ করতে হয়, একটু বেশি এক্সপ্রেশন দিতে হয়। কারণ বডি মুভমেন্ট থাকলে ভয়েসও অটোমেটিক্যালি বেটার ফ্লো করে। দুটো আসলে কানেক্টেড। এই পুরো জার্নিটা আমি এখন লার্নিং ফেজ হিসেবে দেখছি। আমি পারফেক্ট হওয়ার চেষ্টা করছি না, শুধু আগের ভিডিও থেকে একটু বেটার হতে চাই। কারণ কমিউনিকেশন স্কিল শুধু ইউটিউবের জন্য ইম্পর্টেন্ট না, আপনার বিজনেস, লিডারশিপ, টিচিং এবং ফ্যামিলির সাথে বেটারভাবে কথা বলার জন্য এটা মেসিভ স্কিল। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, প্রেজেন্টেশন দেন বা ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করছেন, কমেন্টে বলুন আপনাদের সবচেয়ে বড় স্ট্রাগল কি। পরের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। একসাথে দেখি কতটুকু ইমপ্রুভ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।